ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের সব নদীর জল, রয়েছে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামে ব্যবহৃত বিলুপ্তপ্রায় আসবাব, প্রাচীন মুদ্রাসহ নানা উপকরণ, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা প্রান্তের দর্শনার্থীরা। ঠাকুরগাঁও শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে পূর্ব আকচা ইউনিয়ন। সড়ক পথে এখানে এসে বিস্ময়ে থমকে দাঁড়ায় পথিক। কৌতূহলের অলিগলি ঘুরে এগোতেই আড়মোড়া দিয়ে ওঠে প্রাচীন বাংলার বাঙালিয়ানা। ঠাকুরগাঁয়ের নিভৃত পল্লীতে ইতিহাসের এক একটি পাতা মেলে ধরা হয়েছে। জীবন বৈচিত্র্য জাদুঘরে তুলে ধরা হয়েছে লোকায়নের নানা দিক। এই যেমন নদী গ্যালারি, স্বচ্ছ পাত্রে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের নদীর নাম, পরিচয় আর ঠিকানা। বিভিন্ন নদী আমি যাইনি অথবা দেখিনি, কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম বিভিন্ন নদীর নাম। একসময় নদী থাকবে না, কিন্তু যে পানিটা যে সংরক্ষণ করছে এটা আসলে আনবিলিভেবল। ঘোর কাটার আগেই শেকড়ের সন্ধান পায় দর্শনার্থী। চৌচালা ঘরের এই গ্যালারিতে ছড়িয়ে আছে হাজার বছর পুরনো লোকজ উপাদান, বিলুপ্তপ্রায় কৃষিযন্ত্র, প্রাচীন মুদ্রার গ্রামীণ জীবনের অতীত অনুষঙ্গ। বাংলার ঐতিহ্যবাহী যে সকল সামগ্রী হারিয়ে যাচ্ছিল তার বলা যায় সবকিছু এখানে সংরক্ষণ করা আছে। আমার বাচ্চা বলতেছে আমি কখনোই আম্মু এগুলা দেখিনি, এই প্রথম দেখলাম, আমাকে এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। এসব সংগ্রহ দেখতে প্রতিদিনই ভিড় করছে দূর দূরান্তের মানুষ। এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়েছে এই ব্যক্তি উদ্যোগের সুনাম। জাপান, শ্রীলঙ্কা, তোমার নেপাল, ভুটান, বিভিন্ন লোক আসে এখানে দেখাশোনা করে যায়। ঠাকুরগাঁও এই ধরনের একটা জাদুঘর, আমরা মনে করি এটা আমাদের অহংকার। উদ্যোক্তা জানালেন, লুপ্ত অতীত আর সংগ্রামী মানুষের জীবন তুলে ধরতেই এই প্রয়াস। আগামীতে জাদুঘরের পরিধি বাড়ানোর আশা তার। যাদের অবদানের জন্য এই দেশ দাঁড়িয়ে রয়েছে তার প্রামাণ্যকরণের কার্যক্রমটি আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। ১৭ একর জমির উপর জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। প্রাঙ্গণে বিশাল জায়গা জুড়ে প্রায় ২০০ প্রজাতির গাছ জাদুঘরের পরিবেশকে করেছে আরও মনোরম। রাকিব খান, যমুনা নিউজ।